এরপরের সময়গুলো কেটে গেল খুব দ্রুত। চোখের পলকে আমেনা এবং আরমান সাহেব রওনা হবে আজ বাংলাদেশের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরই ফ্লাইট। সময় নিয়ে আমেনা গুছিয়ে নিচ্ছেন প্রতিটি জিনিসপত্র। আরমান সাহায্য করছেন, পাশে বসে তুলে দিচ্ছেন শাড়িসহ অন্যান্য সরঞ্জাম। মিহি ঘরে কোণে চুপটি করে বসে, মুখ পানসে। তার দিকে আর চোখে তাকালেন আমেনা। পরপর চাইলেন স্বামীর দিকে। আরমান তা দেখে ডাকলেন, মিহি, মা, এদিকে এসো। মিহি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। আরমানের পাশে বসতেই আরমান তার মাথায় হাত রাখলেন। আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে বললেন, আমরা আবার আসক্ত। এত মন খারাপ করলে কি চলে? কেন যাচ্ছ এত তাড়াতাড়ি? আমি একা কি করে থাকব এমা? একা কোথায়? সৌহার্দ্য আছে যে। আমার ছেলেটা কি ইনভিজিবল তোর কাছে? ওকে চোখে পড়ছে না। মিহির মুখ চুপসে গেল। বিড়বিড় করে বলল, খাটাসটা আবার মানুষ নাকি? সরীসৃপের মতো সে। অসহ্যকর। আরমান আমেনা উভয়ই শুনে ফেললেন। হাসলেন মুখ চেপে। আমেনা গম্ভীর গলায় বললেন, স্বামীকে কি ওমন বলতে আছে? মিহি আড়ালে মুখ বাঁকাল। বলল, বউ মানে না, আবার স্বামী। ওসব স্বপ্ন আন্টি। কিসব স্বপ্ন? বলতে বলতে ঘরে ঢুকল সৌহার্দ্য। দুহাতে বেশ কটা প্যাকেট। মিহি চমকায়। দরজায় চোখ পড়তেই ফিরিয়ে নেয়। দাঁতে জিহ্ব কাটে। লোকটা শুনে ফেলল বুঝি। সৌহার্দ্য ঘরের মাঝামাঝি এসে প্যাকেটগুলো টেবিলের ওপর রাখল। তার পরনে নেভি ব্লু ব্লেজার আর সাদা শার্ট। ঘড়ির কাঁটায় তখন বেরোনোর তাড়া। তাদের এয়ারপোর্টে ড্রপ করে মিহিকে নিয়ে সোজা অফিসে যাবে। মিহির চোরের মতো মুখ করে চোখ ফিরিয়ে নেওয়াটা তার নজর এড়াল না। সে আরমান সাহেবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাবা, তোমাদের জন্য ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি। মায়ের এখানকার চা খুব পছন্দ হয়েছিল, তাই গ্রিন টিও এনেছি কিছু। আমেনা বেগম ছেলের দিকে চেয়ে তৃপ্তির শ্বাস ফেললেন। বেঁচে থাক বাবা, নিজের খেয়াল রাখিস। আর তিনি একটু থেমে মিহির দিকে চোখ ইশারা করলেন, মিহির দিকে খেয়াল রাখিস। ও কিন্তু এদেশের রাস্তাঘাট কিচ্ছু চেনে না। সবটা তোর উপর। সৌহার্দ্য একবার আর চোখে মিহির দিকে তাকাল। মিহি তখনও মেঝের দিকে তাকিয়ে নখ খুঁটছে। পারলে অদৃশ্য হয়ে যেত তখন। সৌহার্দ্য পকেটে হাত গুঁজে গম্ভীর গলায় বলল, রাখব আম্মু। তোমরা তৈরি হও, নিচে গাড়ি রেডি। একটু জলদি বেরোতে হবে। তাড়াতাড়ি করো। ঠিক আধ ঘন্টা পর টোকিওর হানেদা এয়ারপোর্টের ডিপার্চার লাউঞ্জের সামনে এসে দাঁড়াল সৌহার্দ্যর মার্সিডিস। গাড়ি থেকে নেমে আরমান আর আমেনা বেগম যখন ট্রলি গুছিয়ে নিচ্ছিলেন, মিহির বুকের ভেতরটা তখন হু হু করে উঠল। গত 7টা বছর এই মানুষ দুটোই তো তার বাবা মা সেজে আগলে রেখেছিল। আজ এই অচেনা ভিনদেশী প্রবাসে তাকে এই পাষাণ লোকটার জিম্মিতে রেখে তারা চলে যাচ্ছেন। আমেনা বেগম মিহিকে বুকে জড়িয়ে ধরলেন। মিহি আর ধরে রাখতে পারল না। তার চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল আমেনার কাঁধে। আমেনা তার পিঠ চাপড়ে ফিসফিস করে বললেন, কাঁদে না মা, শক্ত হো। ছেলেটা আমার বড্ড একগুঁয়ে, কিন্তু মনটা খারাপ না। তুই একটু মানিয়ে নিস। হু। মিহি মাথা দোলায়। আমেনা তার কপালে চুমু খেলেন। আরমান সাহেব সৌহার্দ্যের কাঁধে হাত রাখলেন। আসছি রে বাবা, মিহির খেয়াল রাখিস। সৌহার্দ্য বাবার হাত ছুঁয়ে বলল, সাবধানে যেও। পৌঁছাল ফোন করো। কাঁচের স্বয়ংক্রিয় দরজার ওপারে যখন আরমান আর আমেনা বেগমের অবয়ব দুটো মিলিয়ে গেল, মিহি তখনও সেদিকে অপলক তাকিয়ে রইল। তার মনে হল তার শেষ আশ্রয়টুকুও বুঝি হারিয়ে গেল। হাঁ করে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো, আমার অফিসে যেতে হবে। পেছন থেকে সৌহার্দ্যের শীতল কণ্ঠস্বর ভেসে এলো। মিহি ঝট করে চোখের জল মুছে ঘুরে দাঁড়াল। সৌহার্দ্যের চোখে চোখ রেখে তপ্ত গলায় বলল, আপনার গাড়িতে যাওয়ার কোনো শখ আমার নেই। আমি ট্যাক্সি বা ট্রেন ধরে চলে যাব। সৌহার্দ্য একটু বাঁকা হাসল।
তার অহংকারী চাউনি ফিরে এলো ফের। সে মিহির দিকে এক কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, সাবওয়ে রুট চেনো, মিস মিহি? কোন লাইনে ট্রেন ধরলে শিবুইয়া যাওয়া যায় জানো? ট্যাক্সির ভাড়া কত ইয়েন হয় সে ধারণা আছে? যদি না থাকে তবে বোকামি বন্ধ করে গাড়িতে ওঠো। আমার সময় খুবই মূল্যবান, আমি অযথা সময় নষ্ট করা পছন্দ করি না। কথাটা বলেই সৌহার্দ্য লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল। মিহি রাগে কাঁপতে কাঁপতে তার পিছু পিছু গেল। মনে মনে চিৎকার দিয়ে বলল, আল্লাহ, এই অসভ্য লোকটাকে সহ্য করার ধৈর্য আমায় দাও প্লিজ। নিরুপায় হয়ে সে ব্যাকসিটের দরজা খুলে ধক করে বসে পড়ল। সৌহার্দ্য তা দেখে ভ্রু বাঁকালো তৎক্ষণাৎ। ড্রাইভিং সিটে বসতে বসতে গম্ভীর গলায় বলে, সামনে এসো। মিহি সিটে মাথা হেলিয়ে চোখ বুজে বসেছিল, ওভাবেই বসে বলল, এভাবেই ঠিক আছি আমি ঠিক নেই। মিহি চোখ খোলে, কপাল কুঁচকে তাকায়, মানে আমি কারো ড্রাইভার নই মিহি। এভাবে আকারিঙ্গিতে অপমান করার কোনো মানেই হয় না। সামনে এসো। এক কথা এতবার বলতে পারবো না। মিহি হতবুদ্ধির মতো তাকাল। ব্যাকসিটে বসলে গাড়ি যে চালাবে তাকে ড্রাইভার হয়ে যেতে হবে। মানল সে, এমনই হয়। তবে এখানে এত বেশি কথা বাড়ানোর কি খুব দরকার? মিহি বিরক্ত চোখে তাকাল। একটা ছোট জিনিসকে এতদূর টানার মানে কি? মানে কিছুই না। যেটা বলেছি সেটা করো, না হলে এখানেই থাকো। আমি একা চলে যাচ্ছি। মিহি খ্যাপাটে চেখে তাকায়। গাড়ির দরজা খুলে সামনের সিটে বসে ধরাম করে দরজা লাগাল। রাগে ফুঁসছে সে। সৌহার্দ্য আর চোখে তাকাল। গাড়ি স্টার্ট দিতে দিতেই ফিচলে হাসল। পরপর ইতা মিলিয়ে স্বাভাবিক মুখে গাড়ি চালাতে মনোযোগী হল।